উনি একজন নবী না, উনি একজন সামরিক নবী, নিজে আল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে একটি বাউল ধর্ষকের প্রমাণ করিয়ে দিব। যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি, তাই সকলে পায়ের জুতাটি খুলে হাতে নিয়ে প্রস্তুত থাকুন, যাতে মজলিস থেকে বের না হয়ে যেতে পারে। তো তার আগে বলতে হচ্ছে, আমাদের ভিতরে যদি কোনো বাউল ভক্ত প্রেমিক দর্শক থেকে থাকেন, তাহলে আপনি চুপচাপ ভিডিওটি অফ করে কেটে পড়ুন, না হলে আপনিও খেয়ে যেতে পারেন জুতার বাড়ি। তার আগে বলতে হচ্ছে, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করে। তো সত্য নিয়ে কাজ করি, সত্য নিয়ে কাজ করব, আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। সো প্রথমেই চলে যাব আমাদের বাউল ধর্ষকের কাছে। নবীর আবার কিসের মুরিদ রাখবো? নবী নিজে আল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আর নবীকে যদি একত্র করা হয়, এক করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কেমন যেন নবী আলাইহিস সালামকে আল্লাহ দাবি করা হচ্ছে। আর নবীকে যদি আল্লাহ দাবি করা হয়, তাহলে সেক্ষেত্রে এটা সুস্পষ্ট শিরক। তিনি একটা ধর্ষক হয়ে আমাদেরকে শেখাচ্ছেন কোনটা হারাম আর কোনটা হালাল। এই বেদাত কই করে? এই শালা বেদাত কই করে? তুই কয় কলম লেখাপড়া করছস? 1300 বেতন পাস, খাস হইলে আজান দিয়ে। হ্যাঁ, তুই কস হারাম? চুক্কা টুপি বানরের মাথার মতো দিয়ে বানিয়ে খালি কস হারাম। হারাম কয় করে? এই বেদাত কই করে? এই শালা, ওই শালারে আমি পাই নাই, ওই শালারে একটা পাছার মধ্যে বাড়ি মারতাম শালা। আর গালমন্দ করা নবী আলাইহিস সালামের হাদিসের ভাষ্য মতে এটা মুনাফিকের চরিত্র, এটা কোনো মুমিনের চরিত্র নয়। আচ্ছা দর্শক ভাই, আপনি আমাদেরকে বেদাত সম্পর্কে কিছু বলুন, কিছু নসিহত করুন। বেদাত হইল নতুন যাহা সৃষ্টি হয় তাহাই হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, বেদাতে হাসানা। বেদাত কোনো খারাপ জিনিস না। নিজেই বললেন বেদাত হাসানা, বেদাত সাইয়া, অর্থাৎ ভালো বেদাত, সাইয়া মানে হলো খারাপ, খারাপ বেদাত। আবার বলছেন বেদাত কোনো খারাপ জিনিস নয়, স্ববিরোধী কথা নিজেই বলেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এর মতো নাস্তিকের মুখ দিয়ে এই রকম কথা শুনে আমাদের সকলেরই খারাপ লেগেছে, কিন্তু বাউল ভক্তপ্রেমিক কিছু নাস্তিক মুরতাদ মার্কা লোক আছে, তাদের কিন্তু জ্বলে যাচ্ছে। আমাদের মাথায় এতটুকু সেন্স নাই যে একটা গানের আসরের ভিতরে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করছে। আর আমরা সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।